হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ভিকটিউন আইটির এইচটিএমএল ট্যাগ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এইচটিএমএল ট্যাগ টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব এইচটিএমএল এ মার্ক ট্যাগের ব্যবহার। তাহলে শুরু করছি আজকের টিউটোরিয়াল। জেনারেলি কোনো টেক্সটকে মার্ক অথবা হাইলাইট করার জন্য মার্ক ট্যাগ ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি এইচটিএমএল বডিতে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং এর ভিতরে আমি কিছু টেক্সট লিখছি। ডো নট ফরগেট to subscribe my channel. ওকে, ডকুমেন্টটিকে এখন আমরা সেভ করব এবং ব্রাউজারে রিলোড করব। তাহলে এখানে প্যারাগ্রাফটি সিম্পল অবস্থায় শো করবে। এখন আমরা যদি এখানে সাবস্ক্রাইব লেখাটুকুতে মার্ক করতে চাই অথবা যে কোনো লেখাকে মার্ক করতে চাই, তাহলে আমরা সেটিতে মার্ক ট্যাগ ইউজ করব। আমি এখানে মার্ক ট্যাগ ইউজ করছি। এবং এখানে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ডকুমেন্টটিকে সেভ করে নিচ্ছি এবং রিলোড। তাহলে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটুকু কিন্তু হাইলাইট হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত মার্ক ট্যাগের ব্যবহার। আপনি চাইলে মার্ক ট্যাগ ইউজ না করেও এই কাজটি আপনি কিছু সিম্পল সিএসএস এবং একটি এইচটিএমএল ট্যাগ ইউজ করে করতে পারবেন। আমি এখন সেটি আপনাকে দেখাচ্ছি। এখানে মার্ক ট্যাগ উঠিয়ে দিবেন এবং এখানে লিখবেন স্প্যান এবং ক্লোজিং ট্যাগেও সিমিলারলি আপনি লিখবেন স্প্যান, সেভ এবং রিলোড। তাহলে আমাদের হাইলাইট করা টেক্সটটুকু আবার সিম্পল অবস্থায় চলে আসছে। এখন এটাকে আবার অন্যভাবে হাইলাইট করার জন্য আমরা হেড ট্যাগের ভেতরে টাইটেল ট্যাগের নিচে চলে যাব এবং এখানে একটি স্টাইল ট্যাগ ইউজ করব। এরপর আমরা স্টাইল ট্যাগের ভেতরে এই স্প্যান ট্যাগ সিলেক্ট করে কপি করে বসিয়ে দিব এবং এর ভেতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে লিখে দিব ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এবং কালার দিবেন ব্ল্যাক। এখন যদি ডকুমেন্টটিকে সেভ করেন এবং ব্রাউজারে এসে রিলোড করেন, তাহলে এই টেক্সটটুকু পুনরায় হাইলাইট হয়ে যাবে। এখানে টেক্সটটিকে হাইলাইট করার জন্য আপনি ইয়েলোর পরিবর্তে ইচ্ছে করলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি গ্রিন কালার ইউজ করতে পারেন। সেভ এবং রিলোড এবং এখান থেকে আপনি টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি হোয়াইট, সেভ এবং রিলোড। এটা হচ্ছে টেক্সটকে হাইলাইট করার বিকল্প পদ্ধতি। এভাবে আপনি ইচ্ছেমতো টেক্সট এবং টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই দুইটা মেথডের যে কোনো একটা মেথড ফলো করে আপনি টেক্সটকে হাইলাইট করতে পারেন। এবং কোন মেথডটি আপনার কাছে বেশি ইজি অথবা কমফোর্টেবল মনে হয়েছে সেটি আমাকে কমেন্ট বক্সে জানান। টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।